যথাসময়ে অনুষ্ঠিত হবে ভোট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না। যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের পক্ষে না, বললেন সালাউদ্দিন। গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় আটক ৫, অজ্ঞাতনামা ২,০০০ জনকে আসামি করে মামলা। এবং চুক্তি সই ছাড়াই শেষ হলো ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক। আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুই পক্ষ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জনগণ নির্বাচনমুখী হলে কেউ নির্বাচনকে বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি ব্যবসায়ীদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করেন। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। যত বড়ই চাঁদাবাজ হোক না কেন আইনের আওতায় আনা হবে। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাদীদের ঠাঁই বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে, কিন্তু জনগণ যেসব চাবে কেউ বন্ধ করতে পারবে। এদিকে সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক আছে। তবে মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে বাজারে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। আমাদের দেশে দেখা যায় যে মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় দেয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা বাংলাদেশের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর নির্বাচন কমিশন শিডিউলের মধ্য দিয়ে নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে দেবেন বলে প্রত্যাশা করেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গতকাল রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণই তার জবাব দিবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্যকে শক্তিশালী করার আহ্বান জানান। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র উত্তোলনে নির্বাচন কমিশন শিডিউলের মধ্য দিয়ে নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে দিবেন। পাকিস্তানি স্বৈরাচারী সরকারও কিন্তু বাংলাদেশকে অধীনস্থ করতে পারে নাই। কাজেই বারবার আমরা স্বাধীনতা চেয়েছি এবং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম অন্য কারো অধীনতা স্বীকার করার জন্য নয়। এ
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত নতুন চেতনা নিয়ে দেশের উপর ভর করেছে। আমার অমুক যদি আমার কথা না শুনে আমার দল না করে তাহলে সে মুনাফেক, তাহলে সে মুরতাদ, এই কথা বলে দেশের মধ্যে বিভাজন তৈরি করার প্রচেষ্টা চালাবে। অভ্যুত্থান পরবর্তী সমন্বয়কদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমালোচনা করেন এ সময় তিনি। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় অজ্ঞাতনামা 2000 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতিকারী গ্যাজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুটপাট করছে। তদন্তের মাধ্যমে পাথর লুটে জড়িতদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে সিলেট থেকে গত 1 বছরে প্রায় 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে আনুমানিক 3.5 ঘনফুট পাথর। পাবনার বেড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি বেড়া উপজেলার বিভিন্ন স্থানে বিশাল ভ্যান গাড়ির বহর নিয়ে প্রদক্ষিণ করে আলোচনা সভা, সমাবেশ ও দোয়া মাহফিলে অংশ নেয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার সাথিয়া বেড়া আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ডাক্তার মীর মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, 31 দফা বাস্তবায়ন হলে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর 31 দফা ঘরে ঘরে প্রচারের কর্মসূচি হিসাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উঠান বৈঠক হয়েছে। বৈঠকের আয়োজন করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক ও নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন। এ সময় স্থানীয় হাজারো বাসিন্দাদের কাছে 31 দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন ও সুফল পরিকল্পনা তুলে ধরেন তিনি। এ সময় বিএনপির পুরনো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নরসিংদীতে শহীদ আশিকুর রহমান পাভেল ও 3 বন্ধু অভি, নিলয় ও তুষারের 9ম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ভগীরথপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভা ও আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং 400 জন গরিব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আশিকুর রহমান পাভেল গ্রন্থাগারেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল মোমেন মোল্লা। গাজীপুরের শ্রীপুরে বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত বিএনপির নেতা শাহজাহান চঞ্চল ফাউন্ডেশনের উদ্যোগে জেলা যুবদল নেতা SM পলাশ চঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর 7 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী নিজাম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, 7 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক রতন সহ অন্যান্যরা। জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির মাধ্যমে আগামী 23 আগস্ট জেলা বিএনপির সম্মেলন না করার জন্য বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে শহরের বকুলতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে দয়াময়ী মোড়ে এক প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, সাবেক যুবদল নেতা শুভ পাঠান সহ আরও অনেকে। রাজধানীতে ২৪ ও ২৫ নং ওয়ার্ড বিএনপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আইনুল ইসলাম চঞ্চল, কামাল চৌধুরী, কামাল উদ্দিন কামাল, হুমায়ুন কবির আহমেদ, সোলাইমান সহ সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা নুর উদ্দিন সোহেলের সভাপতিত্বে এর আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন হোসেন, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম বাবু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। যথাসময়ে অনুষ্ঠিত হবে ভোট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না। যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের পক্ষে না, বললেন সালাউদ্দিন। গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় আটক ৫, অজ্ঞাতনামা ২,০০০ জনকে আসামি করে মামলা। এবং চুক্তি ছাড়াই শেষ হলো ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক। আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুই পক্ষ। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।